আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি, বিশেষ করে যারা পকিপে কার্ডটা ব্যবহার করছেন তাদের জন্য। আমি যখন থেকে পকিপে মার্কেটে আসেনি তখন থেকেই ফলো করছিলাম, আর যখন লঞ্চ হলো এটা, তখনই কার্ডটা আমি আর কি নিয়ে নিই। এটা ওদের ইয়ে থেকে ফ্রিতেই নেই, যেহেতু এটা ফ্রিতেই কার্ডটা ব্যবহার করা যাচ্ছিলো বা নেওয়া যাচ্ছিলো, আমি তখন ফ্রিতেই এটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু কয়েকদিন ব্যবহার করার পর হঠাৎ আমার কার্ড 90 দিনের জন্য ব্লক করে দেয়। আমি ফেসবুক থেকে আমার পেমেন্ট করার সময় দেখি যে ডিক্লাইন আসতেছে বারবার, অথচ আমার এখানে ব্যালেন্স ছিল। তারপর আমি হঠাৎ করে তাদের মেসেজে যোগাযোগ করে দেখি অবস্থা 90 দিনের জন্য এটা ব্লক করে দিয়েছে কোনো কারণ ছাড়াই। আমি আমার তাদের সাথে যখন কথা বলি, আমার এই কার্ডটা শুধুমাত্র ফেসবুক আর টিকটকে পেমেন্ট করার জন্য ব্যবহার করতাম আর কি, কোনো অবৈধ কাজ না। ফেসবুক এবং টিকটক দুইটাই আমাদের দেশে আশা করি সবাই জানেন যেটা লিগেল, ইলিগেল আমাদের এখানে কিছু না। ফেসবুক এবং টিকটক দুইটাই সবাই সমান তালে ব্যবহার করতে পারে। যেহেতু আমি শুধুমাত্র বুস্টের কাজ যেটা ব্যবহার করতাম, ছোটোখাটো পেমেন্ট করার জন্য, বা যারা ছোটোখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল বা স্টার কিনতো বা টিকটকের কয়েন কিনতো, তাদের অ্যাকাউন্ট বুস্ট করতো, তাদের জন্য শুধুমাত্র এটা ব্যবহার করতাম। আমি রিডুট পে অ্যাকাউন্টের পকিপের যে ওদের সাথে যোগাযোগ করে, তারা কোনো নির্দিষ্ট কারণ আমাকে জানায়নি। ওরা শুধু বলতেছে যে আমরা এখন কিছু করতে পারবো না, 90 দিন পর দেখুন। ফলে আমার ব্যালেন্স পুরোপুরি আটকে গেছে। এটা আমার যত টাকা এখানে ছিল বা যত ডলার আছে, অল্প অল্প সামান্য জায়গা আছে, সবই আটকে গেছে। এবং বড় বিষয়, আমি হঠাৎ করে এখন কার্ড থেকে পাবো, আর কেন এটা এভাবে আমার দরকার হলে আমার কাছ থেকে আবারও ভেরিফাই নিত, আমার সমস্ত তথ্য আবার নিত, কিন্তু শুধু কোনো কারণ ছাড়াই এটা করা আমি মনে করি যে একদমই পুরোপুরি প্রতারণা। আমার টাকাটা এখন ওখানেই পড়ে আছে, আমি কিছু করতে পারছি না। যারা আমার মতো অনলাইনে কাজ করেন তাদের জন্য এটা খুবই বড় ঝুঁকিপূর্ণ। আমি এক কথায়, এটা আমার কাছে প্রতারণা মনে হচ্ছে, কারণ কোনো প্রমাণ ছাড়াই আমার ব্যালেন্স ফ্রিজ করেছে, ব্যালেন্স আটকে গেছে 90 দিনের জন্য। এটা খুবই একটা বাজে সিচুয়েশন আমি মনে করি যারা এই সমস্ত কার্ডগুলো ব্যবহার করতেছেন। এছাড়াও এটা একবারে নর্মাল একটা কার্ড, যদিও সবাই জানে, কোনো রকম অফিসিয়াল কোনো সাপোর্ট সেন্টার বা কোনো সাপোর্ট সিস্টেম ওদের নেই, কোনো ইমেল ইত্যাদি কোনো এই ধরনের কোনো ভালো সাপোর্ট সিস্টেম নেই। তবুও আমরা এটা ব্যবহার করছিলাম, কারণ আমরা চাই যেহেতু বাংলাদেশের কার্ডগুলো বা আমরা এভাবে খুব ঝামেলা হয়ে যায় নিতে, খুব সহজে একটা কার্ড নেওয়া যায়, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতাম। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যদি আপনারা পকিপে কার্ডটা ব্যবহার করেন, যারাই পকিপে কার্ডটা ব্যবহার করতেছেন এখনই বন্ধ করে দিতে পারেন। আর যাদের ব্যালেন্স এখনও আছে ওখানে, তারা যত তাড়াতাড়ি পারেন ব্যালেন্স শেষ করে ফেলুন এবং অন্য কোথাও ট্রান্সফার করতে পারেন, বা কিছু নিয়ে অন্তত অ্যাকাউন্ট ব্যালেন্সটা খালি করে দেন। কারণ যে কোনো সময় আমি মনে করি, যেহেতু আমার কোনো কারণ ছেড়েও একটা ইস্যু দেখালো, তো যে কোনো সময় যে কোনো কাউকে ইস্যু দেখাতে পারে যে এই কারণে আমার এটা 90 দিন কোনো রকম কোনো জবাব দেওয়ার করতেছে না। তো সেক্ষেত্রে আপনাদের কার্ডটাও ওইভাবে ব্লক করে দিতে পারে। 90 দিনের জন্য আপনার টাকা আটকে থাকবে। আমার এখানে আমার এই টাকাটা কম মনে হচ্ছে, হয়তো আপনাদের কাছে আপনাদের ক্লায়েন্টের টাকাটা খুব বেশি মনে হতে পারে, বেশি লাগতেও পারে, $10, $100, $500 পর্যন্ত থাকতে পারে। তো আশা করি আপনারা এগুলো সব ঠিকঠাকভাবে শেষ করে দেন হচ্ছে এই কার্ডটা অফ করে দিবেন। আমি বিকল্প উপায় হিসাবে আমি রিডুট পে, টেবাও এই ধরনের কার্ড আছে, আপনারা এগুলো অফিসিয়াল সাপোর্ট সিস্টেম পাবেন, ওগুলো ব্যবহার করতে পারেন। অন্তত এখনও পর্যন্ত ওদের সার্ভিস অনেক বেশি স্টেবল, আর অনর্থক 90 দিনের জন্য বা 90 দিনের মতো ফ্রিজ করে রাখে না। মানে এই ধরনের কোনো আশা করি, বা যারা কার্ড ব্যবহার করতেছেন রিডুট পে বা ওই টাইপের যে কার্ড ব্যবহার করতেছেন, তাদের এই সমস্যাগুলো সাধারণত হয় না। আপনি চাইলে রিডুট পে বা অন্যান্য যে সমস্ত বিশ্বস্ত কার্ডগুলো আছে, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো সাজেস্ট করতেছে যে ভালো, ওইটা ব্যবহার করতে পারেন। অবশ্যই এই পকিপে নিয়ে অনেক প্রচারণা চলতেছে এবং খুব জনপ্রিয় হয়ে গেছে, কারণ এটা খুব আপনাদেরকে ফ্রিতে কার্ড দিচ্ছে। এবার বুঝতে পারলাম যে ফ্রিতে কার্ড দেওয়ার কারণটা কি, যে এইভাবে আপনাদের টাকা মেরে দিলে তো ফ্রিতে কার্ড দেওয়ার কোনো মানে হয় না। তো টাকা যারা নিচ্ছে তারাই ভালো। সবসময় দেখা যায় পকিপে এখন আমার চোখে একটা রিস্ক সার্ভিস মনে হচ্ছে। আপনার টাকার ওপর যে কোনো সময় ওরা ফ্রিজ করে দিতে পারে। তাই দয়া করে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করুন, যারা আসলে এই পকিপে কার্ডটা ব্যবহার করতেছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যারা আমার পকিপে ব্যবহার করছেন, যারা পকিপে ব্যবহার করতেছেন, তারা যেন এটার বিকল্প অন্য কোনো একটা কার্ড ব্যবহার করেন আর কি। আমি ভিডিওটা শুধু করেছি আপনাদের সতর্ক করার জন্য, এবং আমার অল্প টাকা ছিল, অল্প ডলার ছিল, এটা আমার কাছে খুব বেশি কিছুই না।
আপনাদের কাস্টমারের টাকা থাকতে পারে, আপনাদের নিজের অনেক টাকা এখানে আটকে মানে এখনও পর্যন্ত ব্যালেন্স থাকতে পারে, যেটা শেষ করে আমি আশা করি আপনারা এটা থেকে লিফট নেবেন আর কি। কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ আমি মনে করি। যারা নতুন ভাবতেছেন যে শুধুমাত্র আইডি কার্ড দিয়ে খুলছি, ফ্রি একটা কার্ড ব্যবহার করতেছি তো করি না, এটা আমি মনে করি যে এখন এটা বন্ধ করে দেওয়া উচিত। কারোর জন্য আমার মতো অবস্থা না হয়। ধন্যবাদ সবাইকে। সাবধান থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।